তিন ধরনের ঘরে ভুলেও আপনার মেয়েকে বিবাহ দিবেন না। যদি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে আপনার মেয়ে কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না। আপনার মেয়ে আবার দেখবেন কয়েকদিন পরে অথবা কয়েক মাস পরে অথবা কয়েক বছর পরে আপনার মেয়ে আবার আপনার বাড়িতে চলে আসবে। এজন্যে আমি গার্জিয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার মেয়েটাকে আপনি অক্লান্ত পরিশ্রম করে বড় করেছেন, মেয়েটাকে ভালোবেসে বড় করেছেন। এই মেয়েটাকে যখন আপনি বিবাহ দিবেন অবশ্যই আমাকে আপনাকে ইনকোয়ারি করতে হবে, এই ছেলেটা ভালো কিনা, তার পরিবার কেমন, এই ব্যাকগ্রাউন্ড কেমন, সব কিছু জাস্টিফাই করে আমরা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হব। অনেক সময় দেখা যায় অনেক পুরুষ, অনেক গার্জিয়ানরা আমরা অনেক ভুল করি। আমরা কেমন সিদ্ধান্ত নিই, ছেলে তো সিঙ্গাপুরে থাকে, ছেলে তো আমেরিকাতে থাকে, ছেলে তো ফ্রান্সে থাকে, ছেলে মাসে 2 লাখ 3 লক্ষ টাকা বেতন পায়। আমরা এখন আর এত জাস্টিফাই করি না, যেহেতু ছেলে টাকা ইনকাম করে আর কি লাগে, তখন আমরা মেয়েটাকে বিবাহ দিই। তখনই কিন্তু আপনি আপনার কপালটা পুড়ে যাবেন। মা বাবা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, টাকার মাধ্যমে সুখ আসে না, সুখ হচ্ছে মনের শান্তি। মনের মাঝে যদি মিল না থাকে, লক্ষ কোটি কোটি টাকা পয়সা থাকলেও কিন্তু মনের শান্তি কখনো আপনার মেয়ে পাবে না। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, 3 ধরনের ঘরে কখনো আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন না। এটা কিন্তু আমার কথা নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছে মদিনার ইলম, মদিনার শহর, আর এই শহরের দরওয়াজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমার রাসূল কিন্তু সেই কথা বলেছেন। আবার রাসূল নিজের সবচাইতে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলীর কাছে বিবাহ দিয়েছিলেন। সে আলী বলতেছেন, সে আলী যখন খেলাফত আমলে যখন ছিলেন, যখন তিনি মদিনার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, তখন ওনার কাছে একজন লোক এসে বলতেছে, ও আলী, আচ্ছা আপনি আমাকে একটা পরামর্শ দেন তো, আমি আমার মেয়েটাকে বিবাহ দিব, কোন ঘরে বিবাহ দিলে আমার মেয়েটা ভালো থাকবে? তখন আলী তাকে বললেন, 3টা ঘরে কখনো বিবাহ দিবেন না, যদি দেন তাহলে কিন্তু আপনার মেয়ে শান্তিতে থাকতে পারবে না। তখন সেই লোকটা বলে, হযরত আলী, তাহলে আপনি আমাকে বলিয়া দিন কোন ঘরে বিবাহ দিব না। তখন হযরত আলী বললেন, প্রথম নাম্বার, ওই ঘরে বিবাহ দিবেন না যেই ঘরে দেখবেন পুরুষ টাকার চাইতো, পুরুষ টাকার পরেও নারী সরদারি করে, পুরুষ টাকার পরেও নারী মাতাব্বরি করে, নারী সব জায়গাতে যায়। এই ঘরের পুরুষেরা টাকার পরেও নারী লিডারি করে, সরদারি করে। এই ঘরে যদি আপনার মেয়েটাকে বিবাহ দেন, তাহলে ওই নারীর সাজেশন অনুযায়ী আপনার মেয়েটা চলতে হবে। আর একজন নারী আরেকজন নারীকে কখনো সে দেখতে পারে না। আমার কথাটা মনে হয় আপনারা কাছে ভালো লাগে না। মানে যেই ঘরের ভিতর পুরুষ আছে, যেই ঘরের ভিতরে পুরুষ আছে, পুরুষ থাকার পরও যেই ঘরের ভিতরে দেখবেন নারী সরদারি করে, পুরুষের আগে আগে কথা বলে নারী, পুরুষের আগে আগে পরামর্শ দেয় নারী, সেই ঘরে কখনো আপনি আপনার আদরের কন্যাটাকে উঠাইয়া দিবেন না। এই ঘরে শান্তি পাবে না। একজন নারী আরেকজন নারীকে সে দেখতে পারে না। একজন নারী তো একজন পুরুষের সাজেশন অনুযায়ী সে চলাফেরা করবে, একজন নারীর কেন সাজেশন সে শুনবে? নারীর চলাফেরা কেন করবে সে? মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাম্য লোকটাকে বললেন, যদি তুমি তোমার মেয়েকে মহাব্বত করো, যদি তুমি তোমার মেয়েকে ভালোবাসো, তাহলে 3টা ঘরে কিন্তু তোমার মেয়েটাকে বিবাহ দিবা না। 1 নাম্বার হলো, যেই ঘরের ভিতরে পুরুষ আছে, পুরুষ থাকার পর নারী সরদারি করে, নারী লিডারি করে, সব জায়গায় নারী মাতাব্বরি করে, আপনি ওই জায়গাতে কখনো আপনার আদরের কন্যাটাকে বিবাহ দিবেন না। বিবাহ দিবেন না আপনি। আপনার নারী, আপনার মেয়েটা তো স্বামীর সাজেশন অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে, কিন্তু দেখা যাবে আপনি যখন আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, তখন দেখবেন সেই নারীর কথা মতে আপনার মেয়েটা চলবে, আর একজন নারী আরেকজন নারীকে ভালো চোখে দেখতে পারে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে আপনি যখন দেখবেন, যেই ঘরের ভিতরে মানে তালাকের সংখ্যা বেশি হয়। তালাকের সংখ্যা বলতে কি, মানে এমন, আপনি যখন জাস্টিফাই করে দেখলেন যে জামাইয়ের কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, যে ছেলেটার কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, আপনি জাস্টিফাই করে দেখলেন এই ছেলেটার ভাই 3টা বিবাহ করছে, এর মানে হচ্ছে 2টারে তালাক দিছে আর 3 নাম্বারটা আছে। এই ছেলের চাচা 5টা বিবাহ করছে, এই ছেলের বাবা 10টা বিবাহ করছে। তালাকের সংখ্যা যদি বেশি হয়, কমাস কম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
ওই ছেলের কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন না। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ মিনাল আসল, প্রত্যেকটা বস্তুই তার মূলের দিকে ফিরে। বাবা যদি সাত বিবাহ করে থাকে, অবশ্যই ছেলে আপনার মেয়েকে দিয়ে সুখে থাকবে না। আপনার মেয়ে যত সুন্দরী হোক না কেন, সে আরেকটা নারীর প্রতি আসক্ত হবে। এই জন্য এমনটা যদি আপনি দেখেন, তাহলে কখনো আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ফ্যামিলিতে আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিবেন না যেই ফ্যামিলির অধিকাংশ মানুষই নামাজ পড়ে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই। এই ঘরের ভিতরে কিভাবে বরকত আসবে? আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু দেখবেন সেই ঘরের প্রতিটা ফ্যামিলি নামাজি, প্রতিটা ফ্যামিলি আল্লাহ তাআলার আদর্শ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করে। যদিও কম টাকা ইনকাম করে, তারপরে মনে রাখবেন আপনার মেয়ে এই ফ্যামিলিতে গেলে আপনার মেয়ে কখনো অশান্তি ভোগ করবে না, শান্তিতে থাকবে। এই জন্যে মা বোনদেরকে আমি, গার্জিয়ানদেরকে আমি বলবো, এই 3টা ঘরে কখনো আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন না, তাহলে আপনার মেয়েটা কখনো সুখী হতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন।